কেন বুঝতে পারছো না? তুমি না থাকলে আমার কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমাদের এতদিনের সম্পর্ক আর থাকবে না। প্লিজ বোঝো, প্লিজ, আমি তো হাতে বার করছি, প্লিজ আমার সাথে এরকম করো না, আমার সাথে এরকম করো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমাকে হ্যালো হ্যালো মর কেটে না, মর কেটে না, আমার ভুল, আমি এরকম করবো না, আমি কাটবো না, হ্যালো হ্যালো হ্যালো। সবই তুই এরকম কাটছিস কেন? ঘরের সামনে, বাড়ির সামনে দাঁড়িয়ে এরকম কাটছিস কেন? ওই পূজা ছেড়ে চলে গেছে। তো ছেড়ে চলে গেছে? আরে টাকা আমার দিকে টাকা, তোদের বলে সামনে বলে বিয়ে হওয়ার কথা ছিল। আমি বলছি অন্য কার সাথে বিয়ে করছে। এটা কেন হলো? আরে সমস্যা হয়েছিল কিনা সেটা তো বল। কিচ্ছু ছিল না, কিচ্ছু সম্পর্ক ছিল, সব ঠিকঠাক ছিল ভাই, কিচ্ছু সম্পর্কে খারাপ ছিল না ভাই, আমি জানি না কেন। তো তুই কি জানতিস না অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? কোনো সম্পর্ক ছিল না, বলছে আজকে বিয়ে ঠিক হয়ে গেছে আর আমার সাথে সম্পর্ক রাখবে না। কাঁদিস না, পুরুষ মানুষের মতন বয়, কাঁদলে কি সব সলভ হয়ে যাবে না? ভাবতে দে। হ্যাঁ তুই চল, পূজাকে তুই পেতে যাস। হ্যাঁ ভালোবাসিস তো? চল, আমি যেখানে নিয়ে যাবো সেখানে চল। পূজা তোর কাছে নিজে হেঁটে আসবে রে বোকা। আরে আসবে, তুই আমার উপর ভরসা রাখিস? আমার দায়িত্ব পূজাকে এনে দেওয়া। চল, হ্যাঁ দাদার কাছে গেলেই সব ঠিক হয়ে যাবে। চল, বেশি দেরি করবি না করে, ঠিক আছে? আর কাউকে কিছু বলার দরকার নেই। চল না, বোকার মতন দাঁড়িয়ে আছে, চল। তাহলে ভিডিওটা দেখে কি বুঝলেন? প্রিয় মানুষ হারিয়ে যাওয়া কতটা যন্ত্রণাদায়ক। পবিত্র ভালোবাসার জন্য আমি আছি, অর্থাৎ যাদের পবিত্র ভালোবাসা আছে আমি তাদের কাজ করে দেব, তাদের কাজ অবশ্যই করে দেব। পবিত্র ভালোবাসাকে আমি সম্মান করি। তাই প্রিয় মানুষ হারিয়ে যাওয়াতে এত দুঃখ পাওয়ার কিছু নেই, এত কষ্ট পাওয়ার কিছু নেই। তার জন্য প্রতিকার আছে। যদি আপনার ভালোবাসা সঠিক হয়ে থাকে তাহলে বুকিং নাম্বারটা নোট করে যোগাযোগ করুন। মনে রাখবেন, এ দুনিয়ায় দুইজন উভয় পক্ষে ভালোবাসা যদি সঠিক না থাকে তাহলে নিজের ভালোবাসাকে ফালতু অসম্মানিত করবেন না। অর্থাৎ আপনাদের দুইজনের প্রকৃত ভালোবাসা থাকলে আপনাদের ভালোবাসা পরিপূর্ণভাবে সম্মানজনক হবে। আর যদি প্রকৃত ভালোবাসা না থাকে তাহলে আপনাদের ঠিক এরকমই কষ্ট থাকবে। তাই যারা ভালোবাসায় আঘাত পেয়েছেন, আপনার প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি আপনার কাছাকাছি কোনো না কোনো চেম্বারে আছি, সেই চেম্বারে বুকিং করে অবশ্যই দেখা করবেন। আজকের মতন বিদায় নিতে হবে। আবারও নতুন ভিডিও নিয়ে, আবারও নতুন আলোচনা নিয়ে, আবারও নতুন নতুন টোটকা নিয়ে আপনাদের সামনে থাকবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন, যাতে আপনারা আমার ভিডিও তাড়াতাড়ি দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতা।